আল্লাহ নবী আমাদেরকে ইতিম করে চলে যাবেন। আল্লাহ নবী আরাফার ময়দানে কেঁদেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার সাহাবাদের ভিতরে সব থেকে জ্ঞানী সাহাবী হলো আমার আবু বকর। ও বেজানেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মুবারকটাকে কোন জায়গায় দাফন করা হবে? আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ নবীরা যে জায়গায় ইন্তেকাল হয়ে যায়, নবীদের ওই জায়গায় খবর হয়। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, যে জায়গায় ইন্তেকাল হবে ওই জায়গায় আমার মাজার হবে। ও বেজানেরা, আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আজকে একটা স্বপ্ন দেখেছি। একটা স্বপ্ন? আমার নবী বললেন, আয়েশা স্বপ্নটা কি আমাকে বলো। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে একটা নক্ষত্র খসে এসে আমার ঘরের ছাদে পড়েছে। ওই নক্ষত্রটা 7 ফুট হয়ে আমার ঘরের মাটির তলায় ঢুকে গেছে। এর ব্যাখ্যা কি হবে? আমার রাসূল হাসতে হাসতে বললেন, আয়েশা, এই স্বপ্নের তাবির আমি করে দিতে পারি, তুমি কাঁদবে না তো? যদি বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি কাঁদবে না তো? এই আমাদের আয়েশার সঙ্গে আমার রাসূলের মহব্বত কম ছিল না বেশি? বেশি না? আমাদের আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতটা ভালোবাসেন? এই আমার দিকে, আমার দিকে, কতটা ভালোবাসেন? আমার নবী বললেন, আয়েশা, দড়ি দেখেছো? দড়ি, রশি, একটার সঙ্গে যেমন আরেকটা আপনার পেঁচানো থাকে, গায়ে গায়ে টাইট হয়ে থাকে, আমি রাসূলুল্লাহ আমার আয়েশাকে ওই রকম ভালোবাসি। সুবহানাল্লাহ। এত মহব্বত। রাসূলুল্লাহ ওযু করছেন, আমাদের আয়েশা যাচ্ছে, রাসূলুল্লাহ ওযুর পানি নিয়ে আমাদের আয়েশার গায়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমাদের ইয়া রাসূলুল্লাহ ওযুর পানি আমার গায়ে দিলেন। আমাদের আয়েশা ঠিক সুযোগ ধরে আছে, রাসূলুল্লাহ যাচ্ছে, আমাদের আয়েশা একটু ওযুর পানি নিয়ে নবীর গায়ে দিয়ে নবী, আয়েশা কি হলো? ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আরে রাসূলুল্লাহকে আমাদের আয়েশা গোসল করাচ্ছেন, টুলের উপরে বসিয়ে আমাদের আয়েশার পাটা, পায়ের একটা আঙুল টুলের পায়ের তলায় পড়ে গেছে, ফেটে রক্ত বার, দরদর করে খুন ঝরছে। রাসূল বলছে, আয়েশা, তুমি আমাকে গোসল করাচ্ছ, কিন্তু এই পানির ভিতর দিয়ে রক্ত যায় কেন? কারণটা কি? আমাদের আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই টুলের পায়ায় আমার একটা আঙুল পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, আয়েশা, তুমি আমাকে আগে বলতে পারতে, পাটা তুলে দিতাম। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আয়েশার শুধু একটা আঙুল, আয়েশার যদি কলিজাও পড়ে যেত আমি আয়েশা তুলতে বলতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে এতটা ভালোবাসি। ওই নবী বলছে, আয়েশা, ব্যাখ্যা করে দেবো, কাঁদবে না তো? না ইয়া রাসূলুল্লাহ, বলে বলে না আয়েশা বলো। আমাদের আয়েশা বলল, যদি কান্নার মতো হয় একটু আস্তে আস্তে কাঁদবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা বিজনেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই দিনে বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নক্ষত্রটা খসে এসে তোমার ঘরের উপরে পড়ে তোমার ঘরে মাটির তলায় ঢুকে গেল ওটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি রাসূলুল্লাহ। আমার ইন্তেকালে পরে ও বিবি আয়েশা রে কিয়ামত পর্যন্ত তোমার ঘরের ভিতরেই থাকবো, আমার কবর তোমার ঘরে হবে। আয়েশা তুমি খুশি নও? আমাদের আয়েশা ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন। হ্যাঁ, রাসূলের ইন্তেকালের পরেও ৪৭ বছর আমাদের আয়েশা হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলেন, হুজুর চলে যাবেন। আমার নবী বলছে আয়েশা তোমার ঘরে আমার মাজার হবে, তুমি খুশি নও? আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা যে বড় খুশি, কেননা কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা আমি আয়েশা আমার ঘরটা দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখলাম, আবার একটা নক্ষত্র খসে আসছে। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা ওটা হলো তোমার আব্বা হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের মাজার রাসূলুল্লাহর মাজারের পাশে আছে না নেই? তৃতীয় রাতে আবার একটা নক্ষত্র খসে এলো। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা শুনে রাখো ওটা অন্য কেউ নয়, ওটা তোমার সতীনের আব্বা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, ওটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও শুনে না তাহলে আল্লাহ নবীর ইন্তেকালে পরে মাজার কোথায় হবে এই সংবাদ আগে থেকে ছিল না মনে। আম্মা জান আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার কাফনটা কোন কাপড় দিয়ে দেওয়া হবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ আমার কাপড়টা ইয়ামেনি চাদর দিয়ে করে দেবে। আম্মা জান আয়েশা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আপনার গোসলটা কে দেবে? আল্লাহ নবী বললেন গার্স নামক কুরবানি দিয়ে গোসল দেওয়া হবে। আমার সাহাবী হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা পানিটা বহন করে নেবে। ও আমার সাহাবীরা ও আমার বিবি আয়েশা শুনে রাখো আমি রাসূলুল্লাহ আমার আলী আমাকে গোসল দেবে। সুবহানাল্লাহ। এই রাসূল ইন্তেকালের পরে হযরত আলী তো রাসূলুল্লাহকে গোসল দিয়েছিলেন, কিন্তু আশ্চর্য নাসরুদ্দীন বলে একটা কিতাব আছে মান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা নাসরুদ্দীন, এই কিতাবের ভিতরে লিখেছে রাসূল ইন্তেকালের পরে সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে গিয়েছিল। দুটো দল হয়ে, একদল বলছে রাসূলুল্লাহর গোসল দেওয়া হবে জামা খুলে ফেলো, আর একদল বলছে না রাসূলের জামা খুলে গোসল দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দুটো দল হয়ে গেল।
আম্মা আয়েশা বলছেন আমরা তখন আল্লাহ রাসূলের হুজরা শরীফের ভিতরে আমার বিজনেরা সোনা বাড়িরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমরা ঘরের ভিতরে রয়েছি মা এমন সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া এই ঘরের ভিতরে প্রবেশ করলো আমাদের চোখ বন্ধ হয়ে গেল ওই সময় আমরা একটা আওয়াজ শুনতে পেলাম ও আমার নবী সাহাবীরা বাবা আমার হাবিবকে জামা খুলে গোসল দিও না আমার হাবিবের জামা পরিহিত অবস্থায় গোসল দিয়ে দাও। আপনার আয়েশা বলছে রাসূলুল্লাহর জামা মুবারক রাসূলের জামাকে শুধু জামা বলা যাবে না জামা মুবারক রাসূলের জুতোকে জুতো বলা যাবে না জুতো মুবারক পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো সুবহানাল্লাহ বলে পরিহিত অবস্থায় গোসল দেওয়া গোসল দেওয়ার পরে আম্মা আয়েশা বলেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করলো আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে আমার রাসূলের গা সব শুকিয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনা বাড়িরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ ওই সবাই বলেছিলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানাজার ইমাম কে হবে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা আমার গোসল দেওয়ার পরে আমার কাপড় পরানোর পরে খাটিয়া করে আমার লাশটাকে নিয়ে গিয়ে মরুভূমির ফাঁকা ময়দানে রেখে দেবে ও বিবি আয়েশা আমার লাশের উপরে সর্বপ্রথম আমার আল্লাহ দরুদ সালাম পড়বে আল্লাহ দরুদ সালাম ও বিবি আয়েশা শুধু তাই নয় তারপরে আল্লাহ চারজন বিখ্যাত ফেরেশতা হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম চারজন আমার জানাজা পড়বে তারপরে আমার মালায়েকা ও ফেরেশতারা জানাজা পড়বে ও বিবি আয়েশা তারপরে আমি রাসূলুল্লাহ আমার আহলে বায়াতেরা আমার জানাজা যে যার মতো পড়বে তারপরে মক্কার মহজে মদিনার আনসারীরা সকলে যে যার মতো আমার জানাজা পড়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানাজার পরে আপনার লাশটাকে কে কবরে নামাবে আল্লাহ নবী বললেন আমার আলী এক নম্বরে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজনাব হযরত আলী আল্লাহ নবী লাশটাকে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আল্লাহ নবীর চাঁদ মুখখানা জীবনের শেষবারের মতো দেখছে আর অজরে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবারে আর মদিনার মসজিদে এসে আল্লাহ নবী চাঁদ মুখ আর দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ জনমের মতো আখিরি বিদায় শেষ বিদায় মুখটা দেখতে পাচ্ছে বাবা আবার ঢাকা দিয়ে দিয়েছে হযরত আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে মাটি দিয়ে যে যার মতো চলে যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে আল্লাহ নবী ফাওড়া দিয়ে মাটিগুলো টেনে টেনে
কবরের ভিতরে রাখছেন। আম্মা জান আয়েশা বলেন আমার হুজরা শরীফে একটা কাপড় টাঙিয়ে দিয়ে পর্দা খুলে দেওয়া হয়েছিল। যেই না মাটি টানা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে চিক মেরে কেঁদে উঠেছে। ও আমার ইমাম হাসান আর হোসাইনের আব্বারে এত নিষ্ঠুর হয়ে গেলে, এত পাষাণ হয়ে গেলে, আমার আব্বা জানের চার মুখখানা এই মাটির ভিতরে রেখে দিলে তোমার একটু মায়া হলো না? আল্লাহ নবী দাবর হয়ে গেল, সাহাবীরা পাগলের মতো ঘুরছে। আমার নবী আর মদিনায় নাই, আল্লাহ নবী বিদায় নিয়েছে, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গিয়েছে। পরের দিন সকালে হযরত আলী বলেন আল্লাহ নবীর মাজারের পাশে এসে হযরত আলী আল্লাহ নবী মাজারের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদছে, তাকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে দেখতে পাই না। এমন তো সময় বিদেশ থেকে আল্লাহ নবীর ভক্ত মদিনা শরীফে চলে এসে হযরত আলীর দিকে তাকিয়ে বলছে বাবা এটা কি মদিনা নাকি? বলল হ্যাঁ, এখানে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী কোথায় আছে কি বলতে পারো? কেননা আমি শুনেছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী কারোর জন্য যদি তওবা করে নেয়, দোয়া চেয়ে নেয়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ও হযরত আলী আমার নবী কোথায়? হযরত আলী পাগলের মতো কেঁদে মরেছিলেন। ও ভাই বিদেশি সাহাবীরে, কাটা খায় আর লবণে ছিটা দিও না। তুমি কি খবর শুনুনি? আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই আল্লাহর নবীর মাজার, যেই না বলা বিদেশি মেহমান জমিনের উপরে আসার খেয়ে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে জমিনের উপরে আচার খেতে লাগলো। ও হযরত আলী আল্লাহ নবীকে আর পেলাম না, আমার নসিব এত খারাপ। আল্লাহ নবীর মাজারের ধারে চলে যাচ্ছে, যাওয়ার আগে হযরত আলীকে ডেকে বললেন ও হযরত আলী রে, আল্লাহ নবীকে তো পেলাম না, তবে আল্লাহ নবীর গায়ে ছেঁড়া জামা কি একটা পাবো? সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ নবীর গায়ে ছেঁড়া জামা একটু কি পাবো? হযরত আলী পাগলের মতো দুলে দুলে গিয়ে হুজান ফাতেমার ঘরের দরজায় গিয়ে সালাম দিয়ে ডাকলেন, ও হযরত ফাতেমা, আল্লাহ নবীর ছেঁড়া জামা কি তোমার কাছে আছে? হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে পাগলের মতো কেঁদে উঠেছে। ও হযরত আলী রে, আর আমাকে কষ্ট দিও না, আমার আব্বা জানের ছেঁড়া জামার দিকে আমি ফাতেমা তাকাতে পারি না। ছেঁড়া জামা নিয়ে কি করবে?
হযরত আলী বলেছিলেন ফাতেমা ওই দেখো পাগল মদিনা সবির শুয়ে গড়াগড়ি খাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে হযরত মুজাহিদ ইমাম রাদিয়াল্লাহু তাআলা ছিঁড়া একটা জামা বার করে এনে দিল পাগল রাসূলুল্লাহ পাগল ছেঁড়া জামাটা বুকে করে ধরে কালতে কালতে গিয়ে আল্লাহর নবী বাজারের পাশে গিয়ে পাও পাগল পাবে ওখানে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জীবনের কোনে কি আমার বাপ হবে না আমি যে আশা করে এসেছিলাম কয়েক দিন কাঁদার পরে আল্লাহ নবীর বাজারের ভিতর থেকে আওয়াজ ছিল আমার পাগল আর কান্দি না রে যা যা যাবে রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলে তোর জীবনের যত গুনাহ সব আমি মাফ করিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ যে নবী আমাদের জন্য এখনো মদিনার রওজায় আতহারে উম্মতি করে এখনো কাঁদে আল্লাহু আকবার সেই নবীর উম্মতেরা এখনো নবীর সুন্নাত থেকে দূরে থাকে আসে না না আমার ভাই এজন্য বলবো আল্লাহর রাস্তায় শুধু কবরস্থানের জলসা বলেই আমি প্রায় 2 ঘন্টার আপনার কাছাকাছি সময় শুধু কবর নিয়েই আলোচনা করলাম অন্যদিকে যাই ইচ্ছা ছিল সাবজেক্ট অন্যদিকে যাব কিন্তু আসার পরই মেম্বার থেকে বললো না হুজুর এটা কবরস্থানের জলসা আমার ভাইয়েরা এই জন্য বলি নিজের আব্বা মায়ের দোয়া নিজে করা শেখে হ্যাঁ ভাড়া করা বলি সেমনি আর কতদিন চালাবে সকল ছেলের বাপদের বলছি অন্তত বেটাগুলোকে এতটুকু শিক্ষা দিয়ে যান যেন ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকতে না হয় আপনার বেটা যেন জানাজার নিয়তটা নিজে নিজে পড়তে পারে জীবনের শেষ 2 মুঠো মাটি কবরে তোমার বুকে দেবে বেটা যেন একা একা পড়তে পারে ওই ইমামের মুখের দিকে যেন তাকিয়ে না থাকে বুঝতে পারলেন না সব শিখিয়েছেন দিন শিখাননি আপনার ছেলের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন আপনার ছেলের ভবিষ্যৎ আপনি শেষ করেছেন আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয় আমাদের ভবিষ্যৎ হলো আখিরাত ঠিক কিনা ভুল বলে হ্যাঁ আমাদের দুনিয়া ভবিষ্যৎ না 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 ইমানদারের ভবিষ্যৎ হলো আখিরাত আমার ভাইরা যাক অল্প সময় যা কিছু আলোচনা রাখলাম কেউ মনে দুঃখ পেলে আমি কারণ গীবত গিল্লা করলাম বাজে ভাষা একটা বললাম আল্লাহ মাফ করেন সকলে আসে আমার রাসূলের পাকের দরবারে একটু সালামের তোহফা তারপরেই বক্তা এসে যাবে ইনশাআল্লাহ কেন আমি এখান থেকে 9টায় আরেকটা জলসা রয়েছে বুঝলেন না ওই জন্য একটু সময় মতো না ছাড়লে আমি আবার সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না সকলে আসেন ইয়া নবী সালাম طلع
आप सुल्ताने ए मदीना महबूबे वही हो ओ सकीना नूर से महबूब रसीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम या हबीब सलाम সকলে বসে সকলে বসেন আমি বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন পড়া কোয়া বলার মধ্যে ভুল হলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন বলছেন এখন সভাপতি সাহেব যদিও আছেন হ্যাঁ আমার ভাই মানে কোন বক্তা উঠবে উনি এখন বলে দেবেন ওনার হক মেরে তো লাভ নেই হ্যাঁ যার যার হক এই তো আপনি বলে দেন হ্যালো যা দাঁড়িয়ে আছেন সকলকে বলবো এতক্ষণ আমাদের সম্মুখে হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব ভাইজান খুব সুন্দর আলোচনা করেছেন যারা পিছনে আছে একটু এগিয়ে আসেন বাবুজি একটু এগিয়ে আসেন অনেকে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে অনেক আল্লাহর মেহমান আসছে একটু এগিয়ে আসেন সকলে একটু এগিয়ে আসেন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليكم ورحمة الله وبركاته আমার ভাইরা যা রাস্তাঘাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলেছেন ওর ওপরে আর কথা হয় না আমিও একবার আপনাদের আহ্বান করছি যারা এদিক ওদিকে আছেন ঘোরাঘুরি না করে সব বেশি মাহফিলে বসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على خوب محبت اللهم صل على हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तुम कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा दीन मिला ईमान मिला पढ़ने खुलिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने खुलिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला قال الله
الله تعالى في كلام المجيد والفرقان الحميد. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جواني الأرض رأيت حتى مشارقها ومغاربها. प्यारे हाज़िरान मजलिस, শ্যামনগর ঈদগাহপাড়া আল আমান মসজিদের পরিচালনায় বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দিদে জামান, दिगार उलमाए किराम, हुज्जाज किराम, हुफ्फाज किराम, सामिईन इज़ाम, আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদিগকে এত সুন্দর একটা দিনই মাহফিলে বসালেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, নবীদের নেতা, রাসূলদের সরদার, পয়গম্বর আলাম আমিন আল্লাহ সাইয়্যিদুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সন্ধ্যার সময় আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর বয়ান রাখছিলেন, আলহামদুলিল্লাহ। মাহফিল ভালো সুন্দর মাহফিল স্টেজ করেছে, প্যান্ডেলও খুব সুন্দর বড় মাহফিল। এর থেকে সব থেকে ভালো যে কাজটা হলো সেটা হলো মাহফিল দেওয়ার আগে ভালো একটা নিয়ত করা। এটাই হচ্ছে সব থেকে বড়। এই জন্য বুখারী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় তার কাজও ভালো হবে, সাকসেস হয়। আর নিয়ত যদি খারাপ হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। এত টাকা খরচা করা, এত তাবারক, এত বড় মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য যে কোনো ভালো কাজ করার সময় ভালো একটা নিয়ত আমাদের করতে হয়, ঠিক কিনা ভুল বলে? আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, খামোখা বানিয়েছেন না আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে? আমরা তো মনে করি আমাদেরকে খামোখা বানিয়েছে, আমাদেরকে বেকার বানিয়েছে। দুদিনের জন্য দুনিয়ায় এসেছি, হই হই করে বিয়ে শাদী, ছেলে মেয়ে, নাতি পোতা নিয়ে ব্যবসা বাণিজ্য এদিক সেদিক করে আবার দুনিয়া থেকে চলে যাব। এটা নয় বাবা।
আল্লাহ পাক আমাদের বানিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আশা করে আল্লাহ বানিয়েছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, বান্দা আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইবাদত বলতে শুধু নামাজ, ইবাদত বলতে শুধু রমজান শরীফের 1 মাস রোজা, ইবাদত বলতে আল্লাহ যাদের অর্থ দিয়েছে জিলহজ মাসে হজ করা, ইবাদত বলতে যাকাত দেওয়া, এইগুলি শুধু ইবাদত না। আল্লাহ তার বান্দাকে এতটাই সাবসিডি দিয়েছেন, এতটাই ছাড় দিয়েছেন, বান্দা ঘুরতে ফিরতে চলতে যে সময়টাই তার রবকে স্মরণ করবে, ওটাই আল্লাহ পাক ইবাদতের ভিতরে গণ্য করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা ছাড় আমাদের জন্য। দুনিয়ায় আমরা যা করি না কেন, 1 সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের দরবারে বান্দাকে দেওয়া লাগবে। এই সময়টা বান্দা তুমি কোন জায়গায় খরচ করেছিলে? আমি আল্লাহ, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম। হায়াতের মালিক দুনিয়ার কোনো মন্ত্রী নয়, মিনিস্টার নয়, হায়াতের মালিক আমি আল্লাহ। এই সময়টা কি আমি আল্লাহ আমার জন্য দিয়েছিলে, না দুনিয়ায় আনন্দ ফুর্তি, রং তামাশা এই জন্যই দিয়েছিলে? আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক দুজন সম্মানিত টেপ রেকর্ডার লেখক আল্লাহ আমাদের কাছে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নেই? লিখছে না লিখছে না? আমরা যা করছি যা বলছি সবটাই লেখা হয়ে যাচ্ছে। বান্দা সেদিন অস্বীকার করার কোনো জায়গা পাবে না যে এই কাজটা আল্লাহ আমি করিনি, ফেরেশতারা ভুল করে লিখে ফেলেছে। আমার বেজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন। আর কদিন দুনিয়ায় থাকবেন বাবা, আর কদিন থাকবো? 40 বছর হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল। নবী আমার 63 বছর হায়াতে ছিলেন। আল্লাহ নবীর বেশিরভাগ উম্মত 63 ভিতরে চলে যাবে। জীবনের বেশিরভাগ সময় তো দুনিয়ায় দিয়ে ফেললেন। যে জায়গাটায় থাকতে হবে আবাদাত আবাদা জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ হবে না। ও আমার বলে আসম নূরের আকাশ সোনারা, ওই জীবনের কথা মনে করে কতটা আমল করেছেন বলো? আছে কিছু আমাদের? ও আমার সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফরমাচ্ছেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। الدنيا سجن المؤمن وجنة للكافرين।